জলি কি? জলি হচ্ছে ফিলোসফি। এই জলির পূর্ণরূপ হচ্ছে জার্নি অফ লার্নিং লিভিং উইথ ইউথফুলনেস। আপনার কি মনে হয়েছে যারা ইউনিভার্সিটিতে পড়েন, তাদের ক্লাস হয় 40 মিনিট। আমরা কিন্তু 40 মিনিট সেই টিচারের লেকচারটা সম্পূর্ণ মাথায় নিই না, মানে নেভার এভার। 40 থেকে 1 ঘন্টা ইউনিভার্সিটি ক্লাস, স্কুল কলেজের ক্লাস মোটামুটি 1 ঘন্টা, কিন্তু তাদের প্রেজেন্টেশন আমরা নিতে পারি না কেন? কারণ হচ্ছে আমরা যে প্রেজেন্টেশনটা রিসিভ করছি, দিস ইজ নট জলি, ইটস মনোটোনাস। যে প্রেজেন্টেশন স্যারের কাছে শুনছি, এটা আমাদের ইনপুট দিচ্ছি, আমরা অনলি 30% নিতে পারছি, রাইট? এটা এটা একটা খুব ইম্পর্টেন্ট কথা। কারণ আমরা মনে রাখবে, যারা প্রেজেন্টার বা সবসময় মনে রাখবেন, একজন ব্যক্তির লেকচারের আমরা 30% রিসিভ করি, আর 70% অংশ তার বডি ল্যাঙ্গুয়েজ দেখি, তার জেস্টার দেখি, তার পোস্টার দেখি, তার আই কন্ট্যাক্ট দেখি। ওকে, সো দ্য থিং ইজ, কেন তাহলে টলি প্রেজেন্টেশন ম্যাটার্স করে? এখন বাংলাদেশের একজন বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট প্রেজেন্টারের কথা যদি বলি, আমি শুধু একটা নাম বলবো, ইত্যাদি। এখন বলুন তো ওই লোকের নাম কি? বললাম ইত্যাদি। এখন আপনারা ওই লোকের নাম লিখেন, হানিফ সংকেত, সেম আনসার্স। কেউ কিন্তু আর সেকেন্ড কোনো আনসার দিচ্ছে না। এটা একটা ব্র্যান্ডিং। আমরা যখন ইত্যাদির কথা চিন্তা করি, তখন প্রথম আমাদের একটা জিনিস ছন্দ চলে আসে, ঠিক আছে? সে ধরে কেউ টিচার, সে টেন্স পড়াচ্ছে, সে যদি সেটা একটু ছন্দে গোছাতে পারতো, ছন্দে আবদ্ধ করতে পারতো, রিদম থাকতো, তাহলে কি হতো? এক যে ছিল টেন্স বুড়ি, হাঁটতো সে গুড়ি গুড়ি, মেয়ে ছিল 3টি তার, প্রেজেন্ট পাস্ট ফিউচার, আবার তাদের ঘরে ঘরে মেয়ে হলো 4টি করে, মনে রাখলে এই ছন্দ, টেন্স নিয়ে আর কখনো লাগবে না মনে দ্বন্দ্ব। যখন আমরা ছন্দের কথায় চলে আসি, ছন্দের দ্বন্দ্বে, হ্যাঁ, যখন চলে আসি, তখনই কিন্তু আমাদের একজন ব্যক্তির কথা মনে পড়ে যায়। সে হচ্ছে ইত্যাদির হানিফ সংকেত। তার কথা, তার প্রেজেন্টেশন, তার ছন্দের ব্যবহার এবং নিত্য নতুন সকল বিষয়গুলোকে কাজে লাগিয়ে সে কিন্তু সঠিক কাজ করতেছে।